আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আমরা গণিতের আরও একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এখন গণিতের একটি শাখা হচ্ছে বীজগণিত। আজকে মূলত আমরা এই বীজগণিত নিয়ে আলোচনা করব। বীজগণিতের খুব বেসিক মানে একদম শুরুর দিকের যে বিষয়গুলো সেইগুলো নিয়ে আজকে মূলত কথা বলবো। এটা ক্লাস 6 থেকে ক্লাস 10 মানে বীজগণিত শুরু থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের এটা আরও বৃহত্তর আকারে যাবে। তবে শুরু থেকে ক্লাস 10 পর্যন্ত বা 6 থেকে 10 পর্যন্ত সকল শ্রেণীর স্টুডেন্টের জন্য এই বেসিকটা জানা গুরুত্বপূর্ণ। তাই সকলে এই ক্লাসটা দেখতে পারো, আশা করি তোমাদের উপকার হবে। এখন আমরা শুরু করব গণিতেরই একটা অংশ যার নাম হচ্ছে কি বীজগণিত। বীজগণিত। এখন বীজগণিত আসলে কি বা বীজগণিত দ্বারা কি বোঝায়? বীজগণিত হলো কোনো সংখ্যা এবং তার সঙ্গে আরও কোনো অজানা রাশি বা পরিবর্তনশীল কোনো সংখ্যা যুক্ত হয়ে যখন আমরা হিসাব করি তখন সেটাকে বলা হয় বীজগণিত। বীজগণিত। এখন আমি সংজ্ঞাটা মুখে বললাম, এখন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আর সংজ্ঞাগুলো ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে খাতায় তোমাদের নোট করে নিতে পারো। যেমন x + 5 = 10। আমি এখানে একটা বীজগাণিতিক রাশি লিখেছি। কি রাশি লিখেছি? বীজগাণিতিক। এখন এটাকে বীজগাণিতিক রাশি বলছি কিসের জন্য? কারণ দেখো এখানে আমি সংখ্যা ব্যবহার করেছি, আর তার সাথে আমি একটা অজানা রাশি ব্যবহার করেছি যা হলো কি x। এই x এর মান কি আমরা কোনো কিছু জানি বলো তো? x দ্বারা 1 বোঝায় না 2 বোঝায় বা 3 বোঝায়, এমন কোনো কিছু কি জানি না। এই রাশিটাই মূলত কি বলা হচ্ছে? বীজগাণিত। তাহলে আমরা এই এক্সাম্পল থেকে বলতে পারি যে সংখ্যা ছাড়াও আমরা যে সকল অজানা বা পরিবর্তনশীল রাশি ব্যবহার করে কোনো হিসেব নিকেশ করি তখন সেটাকে বলা হয় কি বীজগণিত। এখন বীজগণিত আমরা শিখব কিসের জন্য? বীজগণিত আমাদের আসলে কি কাজে লাগবে? বীজগণিত শেখার 3টা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে অজানা রাশির মান নির্ণয়। তাহলে বীজগণিত শিখলে আমরা কি করতে পারবো? অজানা রাশির মান নির্ণয় করতে পারবো। দ্বিতীয়ত, গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তাহলে প্রথমটা হচ্ছে অজানা রাশির মান নির্ণয় করতে পারবো, আর দ্বিতীয় হচ্ছে কি গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তৃতীয় হচ্ছে সূত্র লিখতে ও প্রয়োগ করতে পারবো। প্রয়োগ করতে পারবো। তাহলে বীজগণিত যদি আমরা শিখি তাহলে আমরা মোটামুটি এই 3 ধরনের জিনিস কি করতে পারবো? শিখতে পারবো, বা আমরা গণিতে এই জিনিসগুলো জানতে পারবো। এখন বীজগণিত জানতে হলে আমাদের আরও কিছু জিনিস বাধ্যতামূলক শেখা লাগবে। যদি সেগুলো না জানি বা সেই সম্পর্কে যদি আমাদের ন্যূনতম ধারণা না থাকে তাহলে বীজগণিত আমরা অঙ্ক হয়তো বা কয়েকটা করে ফেলতে পারবো, কিন্তু সেইভাবে কি গণিতের আসলে বোঝার যে বিষয়টা সেটা আমাদের অজানায় থেকে যাবে। তাহলে বীজগণিত জানতে হলে আমাদের কয়েকটা জিনিস বাধ্যতামূলক জানতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে চলক, আর একটা হচ্ছে ধ্রুবক। 3 নাম্বার যদি বলি সেটা হচ্ছে সহগ, আর 4 নাম্বার আরেকটা বিষয় যদি বলি সেটা হচ্ছে সূচক। তাহলে বীজগণিত জানতে হলে আমাদের এই 4টা জিনিস মোটামুটি বাধ্যতামূলক জানা লাগবে: চলক, ধ্রুবক, সহগ, সূচক। এখন আমরা একটা একটা করে কথা বলি। তাহলে প্রথমটা হচ্ছে কি চলক। এখন আমরা তাহলে চলক নিয়ে একটু কথা বলি। চলক জিনিসটা আসলে কি?
বীজগণিতে, আবার শুনো ভালো করে, বীজগণিতে যে সকল অক্ষর জাতীয় চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো মূলত কি? চলক। চলকের মান হচ্ছে পরিবর্তনশীল, এর মান নির্দিষ্ট নয়। কি বললাম? বীজগণিতে যে সকল অক্ষর প্রতীক বা অক্ষর চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে মূলত কি বলে? চলক। আর চলকের মান কি? অনির্দিষ্ট, এর মান কি? নির্দিষ্ট নয়। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই সংজ্ঞাটা, তাহলে আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবা। যেমন x প্লাস 5 সমান 10, এই যে এটা একটা বীজগাণিতিক রাশি, কিন্তু এখানে দেখো এই যে x একটা কি, এটা আসলে এটা হচ্ছে একটা অক্ষর প্রতীক। এর মান কি কোনো নির্দিষ্ট দেওয়া আছে বলো তো? x এর মান কি কোনো কিছু আমরা জানি না। তাহলে এটাই মূলত হচ্ছে কি বলো তো? এই রাশিটা বা এই বীজগাণিতিক রাশিটার চলক হচ্ছে কি? এই যে x। তাহলে চলকের সংজ্ঞাটা ডেসক্রিপশনে আমি সুন্দরভাবে লিখে দেবো, সেখান থেকে তোমরা আরো ভালোভাবে নোট করে নিতে পারো। এখন 2 নাম্বারটা কি ছিল? 2 নাম্বারটা ছিল হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবক জিনিসটা কি? বীজগাণিতিক রাশিতে যে সকল সংখ্যা ব্যবহার করা হয় বা সংখ্যা সূচক যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোই মূলত কি বলা হয়? ধ্রুবক। আর ধ্রুবক হচ্ছে নির্দিষ্ট। ধ্রুবক হচ্ছে কি? নির্দিষ্ট। তাহলে আমরা যদি আবার একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, যেমন আগেরটাই যদি আমি লিখি x প্লাস 5 সমান 10, এখানে দেখো সংখ্যা ব্যবহার করা হয়েছে এই যে 5 আর হচ্ছে কি 10। বলো তো এটা যদি আমি অন্য কোনো অঙ্কে ব্যবহার করি, 10 এর মান বা 5 এর মান, এটা কি 5 এর জায়গায় আমরা কখনো 4 তুলনা করি? বা 10 এর জায়গায় কখনো কি আমরা 9 বা 8 বা 11 এরকম কোনো কিছু তুলনা করি? তুলনা করি না। মানে আমরা যেখানে এই সংখ্যা আসলে ব্যবহার করি সেখানকার মানটা কি থাকে বলো তো? নির্দিষ্ট থাকে। এগুলো মূলত কি বলো তো? বীজগণিতের এই সংখ্যা সূচক যেগুলো জিনিস দেওয়া থাকে এগুলো হচ্ছে কি? ধ্রুবক। এগুলো কি? ধ্রুবক। তৃতীয় নাম্বারটা আমাদের কি ছিল? তৃতীয় নাম্বারটা ছিল সহগ। সহগ হচ্ছে সাথে থাকবে, যেটা সহগ হচ্ছে কি? সাথে থাকবে। এখন কার সাথে থাকবে? চলকের সাথে থাকবে। চলকের সাথে যে সংখ্যা সূচক বা সংখ্যা গুণ অবস্থায় থাকবে সেটি মূলত কি? সহগ। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, মনে করো 5x প্লাস 3 সমান 10, আমি এখানে একটা বীজগাণিতিক রাশি লিখলাম। এখন দেখো তো চলক কোনটা? চলক আমরা কি শিখলাম? যেগুলো আসলে অক্ষর চিহ্ন হিসাবে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, এই যে x। আর x এর সাথে কি গুণ অবস্থা আছে বলো তো? 5। তাহলে x এর সহগ হচ্ছে কি? 5। এখন এইরকম অনেক রাশি, বীজগাণিতিক রাশি তোমাদের গণিত বইয়ে আছে। তোমরা চাইলে সেগুলো দেখে দেখে এই জিনিসগুলো আসলে আরো ভালোভাবে বিস্তারিত জানতে পারবা। আমি আগামী ক্লাসে এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তোমাদের কাছে। তাহলে সহগ কোনটা বুঝতে পেরেছো? সহগ হচ্ছে চলকের সাথে যেই সংখ্যা গুণ অবস্থায় পাওয়া যাবে সেটা হচ্ছে ওই চলকের কি? সহগ। এখন চতুর্থ নাম্বারে কি ছিল? চতুর্থ নাম্বারে ছিল হচ্ছে আমাদের সূচক। সূচক সূচক হচ্ছে বীজগাণিতিক রাশিতে কোনো সংখ্যার উপরে ছোট করে যে সকল সংখ্যা লেখা থাকে সেগুলোকে মূলত বলা হয় কি? সূচক। এটাকে আমরা পাওয়ার বলে থাকি, ঘাত বলে থাকি, শক্তিও বলে থাকি। এখন এটার সংজ্ঞাও আমি ডেসক্রিপশনে লিখে দেব, তোমরা সেটা দেখে নোট করে নিবা। তাহলে সূচক যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, যেমন মনে করো 2 পাওয়ার 3। 2 পাওয়ার কি? 3। এই যে এই নিচের যে 2, এটাকে মূলত বলা হয় ভিত্তি। এটাকে বলা হয় কি? ভিত্তি। আর উপরের যেই 3 লিখলাম ছোট করে, এটাকে বলা হয় সূচক। এখন এই সূচকের আরো অনেক নাম আছে। কি কি বললাম? পাওয়ার, ঘাত, শক্তি। অনেকজন অনেক রকম ভাবে এর নামকরণ করতে পারে। এখন এই সূচক দ্বারা আসলে মূলত কি বোঝায়? এই সূচক দ্বারা বোঝাচ্ছে এই ভিত্তিটা
কয়বার গুণ অবস্থায় আছে বলো তো? 3 বার। কয়বার গুণ অবস্থা আছে? 3 বার। তাহলে এটার যদি আমরা একটা অ্যান্সার বের করার চেষ্টা করি, তাহলে 2 হচ্ছে ভিত্তি, আর এটা কয়বার গুণ অবস্থায় আছে? 3 বার। তাহলে 2কে কতবার গুণ করতে হবে? 3 বার। তাহলে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। তাহলে এটার অ্যান্সার মূলত কত হবে? 8। এটাই হচ্ছে সূচকের কাজ। এটা হচ্ছে কি? সূচকের কাজ। তো আজকে বীজগণিতের খুব বেসিক 4টা জিনিস নিয়ে বা বীজগণিত সম্পর্কে একটু তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ক্লাসে আমরা এই বীজগণিতের আরও বিশদভাবে আলোচনা করব। আর তোমরা তোমাদের ক্লাসটা জানিয়ে যেতে পারো যে তোমরা কোন ক্লাস থেকে এই ভিডিওটি দেখছো, তাহলে সেই বিষয়ের উপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলোরও সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে।